একসময় গ্রাম বাংলার লাঙ্গল জোয়াল আর গরুর গাড়ির যে দাপট ছিল, কালের বিবর্তনে সেখানে জায়গা করে নিয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। আর সেই যন্ত্রকেই এবার বিনোদনের অনুষঙ্গ করে প্রাণের উৎসবে মেতেছিল কৃষিজীবী মেহনতি মানুষ। মাটি আর মানুষের অকৃত্রিম মেলবন্ধনে কৃষি প্রধান বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে মনে করিয়ে দিতে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর মাঠের কাদা জমিতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলা থেকে আসা ৬০টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের বুক চিরে পাওয়ার টিলারের এই গতি দেখতে সকাল থেকে চারপাশের জমিতে ভিড় জমান নারী, পুরুষ ও শিশু সহ হাজারো দর্শনার্থী। খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে রকমারি খাবার ও খেলনার পসরা বসে, যা পুরো এলাকায় রূপ নেয় এক গ্রামীণ মেলায়। টলিদাওয়ার দেখতে আসছি কলেজ থেকে। আলহামদুলিল্লাহ, দেখে পরিবেশটা খুবই ভালো লাগছে। আমার ভাই বোনদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আসছি খেলা দেখতে। অংশগ্রহণ করছিলাম, এক ম্যাচ আমরা খেলছি, কিছু হইতে পারি নাই, আশা আছে আরেক ম্যাচ খেল। কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের এই আয়োজন করেছি বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের এই খেলায় সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমাদের খুবই ভালো লাগছে। আয়োজকদের মতে যান্ত্রিক এই যুগে মোবাইল আসক্তি আর মাদকের ভয়াবহ থাবা থেকে নতুন প্রজন্ম তথা যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতেই এই গ্রামীণ ক্রীড়া উৎসবের উদ্যোগ। আমরা প্রথম রাউন্ডে থেকে 3 জন করে, দ্বিতীয় রাউন্ডে 3 জন করে, ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে বাছাই করে আমরা পঞ্চম ম্যাচ পর্যন্ত খেলায়, পরে আমরা দ্বিতীয় রাউন্ডে আবার 3 জন করে প্রতিযোগী নেব। নেওয়ার পরে যে আমরা ফাইনালে একটা করাবো। ফাইনালে যে 6টা টলি দেবে তাদেরকে এই পুরস্কৃত করা হবে। তাদের কারণে এই এলাকার লোকজন যে উৎসাহ পাচ্ছে বা আনন্দ পাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে ভবিষ্যতে আরো যাতে ব্যাপক আকারে তাদের উপস্থিতি আমরা কামনা করি। কৃষকের ধান উঠে যাওয়ার পরই আমরা প্রতি বছর এই আয়োজনটা করে থাকি। 50-60টা গাড়ির প্রতিযোগিতা হচ্ছে।